জাহান্নামের ধয়, জাহান্নামী আসামিকে ধর। ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরের চাপ কেমন করে সহ্য করবো রে বাবা। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়। কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত, ওই রকম একটা সেজদা আজও পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না। কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে। একদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন। এমন অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগার গুলো লাফানো থাকবে, চোখের পানি পড়বে, রক্ত পড়বে। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? নবী বলেন, আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ, নবী সাহাবী সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে। সূর্যটা মাথার উপরে আসবে, আল্লাহ বলবেন, ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পেছনে টেনে ধর, যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না। ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মদিনার নবী বলেন, আয়েশা এমত অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামের আওয়াজ, অপরদিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ। এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। উম্মতের কথা কোনো নবীর মনেই থাকবে না, নিজেকে বাঁচানোর জন্য কানবেন। ঈসা নবী কানবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দো জাহানের সরদার, ওই কঠিন সময় আপনি কি করবেন? নবী বলেন, আয়েশা ওই সময় আমি নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আমি আপনার উম্মত গুলো জাহান্নামে দিব না, আপনি বাছাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি বাছাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্মত, দুনিয়াতে 5 বেলা রুজু বানাইয়া নামাজের সেজদা দিয়েছে, হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশিকদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি
নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব। আমি আমার উম্মতের জাহান্নামে রাইখা জান্নাতে ঢুকবো না। এ নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন, আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন। আমরা মানুষ বড় নিয়ামত, মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত। আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আখিরি নবীর উম্মত বানাইছেন। ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও, আলহামদুলিল্লাহ বললে হবে না। হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো, তোই শুকর হবে। ও বান্দা, দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, নবীর দরুদ সালাম পড়ো, নবীর তরিকায় জীবনটা চালাও, নবীর তরিকায় ব্যবসা করো, নবীর তরিকায় চাকরি করো, নবীর তরিকায় মা বাবার খেদমত করো, নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো। কিয়ামতের ময়দানে তোমাকে না নিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না। কিন্তু এটাও বড় ভয়, আমার নবী আদরের উম্মত গুলো নিয়া ডাইরেক্ট হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন। নবী লাইনে দাঁড় করায় করায় উম্মতের কাউসারের পানি পান করাবেন। এমন সুন্দর পানি, একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না। স্মরণ রাখা, কোন নিয়ামত আল্লাহ দিয়েছে মনে রাখা, বলে না করা। মনে করে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আল্লাহ আমাকে দয়া হয়েছে, আমার একজন সন্তানকে আল্লাহ হালাল রুজির পথ খুলে দিয়েছে। সে প্রবাসী হয়েছে, সে মাত্র আমেরিকা ও ফ্রান্সে পাঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা কামাই করতেছে। এখন আর আগের মতো আমার কষ্ট করতে হয় না। এক সময় সকালবেলা খাওয়া দাওয়ার পরে চিন্তা করতে হতো বিকালে আমি কি খাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের ওসিলায় আমার আর্থিক অবস্থা, যেটা আগে দৈন্য দশা ছিল, এটা দূর করে দিয়েছে, আর্থিক সচ্ছলতা দান করেছে। এখন আর আগের মতো চিন্তা করতে হয় না। আপনার ছেলে বিদেশ গিয়েছে, আমি বসে বসে মনে মনে চিন্তা করি যে আমার আল্লাহ দয়া করেছে। এই 10 বছর আগে, 5 বছর আগে আমি কেমন ছিলাম, আমি কিভাবে দিন কাটাইতাম, কত কষ্টের জীবন ছিল। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক, আমার বাবা আমাকে দয়া করেছে, আমার দৈন্য দশা, আমার দারিদ্র দূর করে দিয়েছে। নীরবে নীরবে নির্বিঘ্নে বসে 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 এই কথাটা যদি আপনি স্মরণ করেন, এই কথাটা যদি আপনি স্মরণ করেন, এই স্মরণ করার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। শুকরিয়া আদায় করার এটা হচ্ছে একটা পদ্ধতি, আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করা। যেমন কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে ডাক দিয়ে বলেছেন যে বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের স্থায়ী বাসিন্দা বানালেন। 100 বেলা মিশরে বসবাস করত ফেরাউনের গোষ্ঠীর মানুষের কামলা হিসাবে। বনী ইসরাঈলের পুরুষ মানুষ বাড়ির বাহিরে কাজ করত, আর তাদের মহিলারা বাড়ির ভিতরে ঘরের কাজ করত। কিন্তু শেষ পর্যন্ত এই বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের স্থায়ী বাসিন্দা বানালেন, তাদেরকে মিশরের মালিকানা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই বনী ইসরাঈলের চির দুশমন ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এই বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মান্না এবং সালওয়া জান্নাতি সেই খাবার লাভ করেছে। ঠিক এইভাবে বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক যন্ত্রণা থেকে রেহাই দিয়েছেন এবং অনেক অনেক বেশি বেশি নিয়ামত দান করেছেন। কোন বনী ইসরাঈল ইতিহাস পড়লে দেখা যায় যে হযরত মূসা আলাইহিস সালামের জীবনের বনী ইসরাঈল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনার 1000 বছর আগে, তার চেয়ে বেশি সময় আগে মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ছিলেন। তার
তার উম্মত বনি ইসরাইল যে নিয়ামত লাভ করেছিল ১,৫০০ বছর পরে আমাদের নবীর যুগের বনি ইসরাইলকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছে, তোমাদের কাছে আমার বন্ধু আমি পাঠাইলাম, তোমাদের উচিত হলো আমার বন্ধুর